হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর ভাইফোঁটার দিন আমি কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি দীপিকার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম ওই বাড়িতে, মানে আমাদের পুরনো বাড়িতে। আর পেছনে যে ছেলেটা দেখছে ওটা হলো আমার পিসির ছেলে, ওকে নিয়ে আমরা চলে গেছিলাম ওই বাড়িতে। আর তখন আমার দিদি আর বোন মিলে সবাই সব কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছিল। আর আমি দুব্বোটা নিয়ে যখন গেছিলাম, দুব্বোটা তোলার দায়িত্ব ছিল আমার। আর এখানে সব প্লেটে মিষ্টি সব কিছু সাজিয়ে দিয়েছিল, আর এগুলো সব কিছু ওরাই করেছিল। আমার একটু যেতে দেরি হয়েছিল, কারণ সেদিনকে ছিল বৃহস্পতিবার, আমি বাড়িতে একটু কাজ করছিলাম। আর তারপরে এখানে আমাকে দায়িত্ব দিল চন্দর বাটার জন্যে, আর সেটা আমি বেটে নিচ্ছিলাম। আর আমাদের বাড়ির এটা হলো সব থেকে ছোটো সদস্য, আমার দাদার ছেলে ভাইপো। সবাই যেহেতু ফোঁটা নেওয়ার জন্য সবাই পাঞ্জাবি পরেছে, তাই ওকেও পাঞ্জাবি পরে দিতে হবে। আর ওর যেহেতু 5 বছর হয়নি, তাই ওর ফোঁটা দেওয়া যাবে না, সেই কারণে ও এমনি পাঞ্জাবি পরে ওখানে বসে বসে খেলা করছিল। আর এখানে কিন্তু সব দাদা ভাইরা কিন্তু এক এক করে রেডি হয়ে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। আর প্রথমে বড়দি সবাইকে দিয়ে দিয়েছিল, তবে ছোটদি, তারপরে আমি আর বোন পরপর দুজনা দিয়ে দিয়েছিলাম। আমার বোন মালা পরিয়ে দিয়েছিল সবাইকে, আর আমি সবাইকে ঘুমসিটা মানে কার্ডটা পরিয়ে দিয়েছিলাম। সবার লাস্টে আমি ফোঁটা দেওয়ার জন্য বসে পড়েছিলাম। আর আমি এখানে পরপর যেভাবে দেয় সেভাবে দিয়ে দিয়েছিলাম। দেখো এদিকে ভিডিও আছে, আর আমার দিদি এদিকে ভিডিওর মাঝখানে চলে এসেছে। আর ওকে লাস্টে বললাম যে তুই একটু সরে যা, আর তারপর ও সরে গেল। আর এখানে আমার জেঠুকে আমার দিদির মেয়ে আর কি ফোঁটা দেওয়ার জন্য বসে পড়েছিল। আর আমাদের সবার ভাইফোঁটার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম। আর পুরো রান্নাটা করেছিল আমার দাদা আর বৌদি দুজনে মিলে। আর আমার দাদা বৌদি খুবই ভালো রান্না করতে পারে, তাই ওদের দুজনের হাতে দায়িত্ব দেওয়া হয়। আমাদের জন্মদিন বলুক বা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে দাদার বৌদি মিলেই কিন্তু রান্না বান্নাটা করে। আর এই দিনের বিরিয়ানিটা কিন্তু পুরো দাদা বৌদি হাতে ধরে করেছিল, আর সত্যি খুবই টেস্ট হয়েছিল। আর এর মধ্যে যেগুলো দেয় সেরকম 3টে পরপর লেয়ার করেই কিন্তু করা হয়েছিল। বিরিয়ানির মধ্যে কিন্তু পুদিনা পাতা, খোয়া ক্ষীর সব কিছুই দেওয়া হয়েছিল, আর সত্যি অসাধারণ লাগছিল দেখতে। মানে আর গন্ধটা যে সুন্দর বেরিয়েছিল, দেখতে না যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। আর এই যে আটা দিয়ে ঢাকনিটা আটকে দেওয়া হয়েছিল, আর তারপরে কিন্তু ভাপে বসানো হয়ে গেছিলো। আর ভাপে কিন্তু এই গামলার মধ্যে করেই বসানো হয়েছিল, এই গামলার ফ্যান ছিল, এই ফ্যানের মধ্যে করে বসিয়ে দেওয়া হয়েছিল। আর ভাপের থেকে যখন বিরিয়ানিটা তুলেছে, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমার দাদার ছেলে বসেছিল খাওয়ার জন্য, এ বলছিল আমি বিরিয়ানি খাবো শুধু করছিল। এবার একা তো খেতে পারে না, আমাদের পাশে বসেছিল, আমরা খাইয়ে দিচ্ছিলাম। আর আমাদের যেহেতু বিকেলে একটা কাজ ছিল, প্রথমেই বলে দিয়েছি, সেই জন্য আমরা কিন্তু সবাই একেবারে লাইন দিয়ে বসে পড়েছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়ার জন্য। আর এখানে আমার দিদির ছেলে বসেছিল, আর ও বলছিল খুবই টেস্ট হয়েছে। এপাশে আমার বড়দি ছিল, আর এপাশে একজনা খেতে খেতে উঠে চলে গেছে সোফাতে, খাবে না ও, নাকি ওর কখন কি মুড হয় ও নিজেই জানে না। আর এখানে কিন্তু আমার বোন ওকে খাইয়ে দিচ্ছিল, ও আবার সোফার থেকে নেমে চলে এসেছে, আর ও ফোন দেখতে খায়। আর ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, বারবার চাপ দিচ্ছিল খোলার জন্য, কিন্তু খুলছিল না। আর ভাইপো কিন্তু সবার হাতেই খায়, এরকম না যে শুধু ওর মার হাতে খাবে, ওকে যে খাইয়ে দেবে তার হাতে ও খেয়ে নেয়, কোনো সমস্যা নেই খাওয়া দাওয়ার দিক থেকে। আর এই যে তারপরে আমার পাতে বিরিয়ানিটা দিয়ে দিয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো সবাই খাচ্ছে, ওখানে বড়দি, ছোটদি, জেঠিমা, এদিকে দাদা, সবাই মিলে একসাথে খেতে বসে গেছে। আর সন্ধ্যাবেলা কিন্তু বাজি ফোটানোর জন্য আমরা সবাই বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখো ওখানে চকরাবাজি ধরানো হয়েছিল, এখানে মশলাবাজি ধরানো হয়েছিল। আর এখানে আমার দিদি দেখো মশলাবাজিটা ধরিয়ে দেখো হাতে নিয়ে একটু ফটো তোলার জন্য দাঁড়িয়েছিল। পুজো আসা মানে কিন্তু সবাই সবার বাড়িতে সন্ধ্যাবেলার দিকে বাজি ফোটায়। আর ভাইফোঁটার উপলক্ষে কিন্তু আমার দাদা সবাইকে একটা করে শাড়ি দিয়েছিল। তারপরে কিন্তু আমরা এখানে উনো খেলতে বসে গেছিলাম। আর উনো খেলা মানে আমাদের মধ্যে গন্ডগোল মারামারি এগুলো হবেই। আর এখানে আমরা, আমার বোন, আর এখানে ভাই, দাদা, ভাগ্নে, এখানে সবাই একসাথে মিলে খেলছিলাম উনো। আর উনো খেলা মানে আমাদের মানে প্রচণ্ড মারামারি গন্ডগোল এইসব হবেই, হতেই থাকবে। খেলাটা কমপ্লিট করে কিন্তু আমরা খেয়ে দিয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে। এখানে গান হচ্ছিলো, গান শুনতে। আর এখানে একটা ছেলে গান করছিল, বেশ ভালোই গান করছিল, খারাপ গান করছিল না। আর ছেলেটার গলা যেহেতু খুব সুন্দর ছিল, সেহেতু আমরা বাড়ি আসছিলাম না, ওখানে ছিলাম 1টা পর্যন্ত, আমরা ওখানে গান শুনছিলাম। আর দেখো এখানে স্টেজ থেকে নামিয়ে এনেছে গায়ককে, আর তারপরে এখানে সবাই নাচ করছিল। আর আমার ভিডিওটা এইটুকুনি, কেমন হয়েছে জানিও সবাই।